আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা পুত্র সন্তান ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, খুব ভালো করে শোনেন, ইব্রাহিম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর নবী নিজ বাবা আল্লাহর নবী নিজের হাতে তার সন্তান ইব্রাহিমকে তিনি গোসল করাচ্ছেন। গোসল করানোর সময় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই উম্মে জামিল মহল্লার বিভিন্ন গোত্রে গোত্রে খবর দিচ্ছেন, মোহাম্মদ নির্বংশ, মোহাম্মদ হাটকুরো, নাউজুবিল্লাহ কবেন না, আল্লাহর নবীকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতেছে। আর আপনার আমার একান্ত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন। একদিকে তার সন্তান হারার বেদনা, অপরদিকে বিভিন্ন সাহাবায়ে কিরাম না নির্যাতনের স্টোম রোলার চলতেছেন, খাব্বাবের উপরে নির্যাতন চলতেছেন, খুবাইবের উপরে নির্যাতন চলতেছে, বিলালের উপরে নির্যাতন চলতেছে, আম্মার বিন ইয়াসিরের উপরে নির্যাতন চলতেছে। দুই দিকের বিপদের সম্মুখীন আল্লাহর নবী আমার এবার তিনি ভেঙে পড়েছেন। আবার একদিকে সন্তানের বেদনা, আপন মানুষ যদি তার ব্যথায় কষ্ট না পেয়ে আপন মানুষ কাটা গায়ের উপরে লবণের ছিটা যদি দেয় তাহলে কিন্তু আরো বেশি কষ্ট লাগে, লাগে না ভাই? আরো বেশি কষ্ট লাগে। আবু লাহাবের আবুল বাতিদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এদিকে আবু লাহাবের স্ত্রী আল্লাহর নবীর বিপক্ষে কথা বলতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী আমার কাঁদতে কাঁদতে পাগলের মতন হয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নাজিল করে কি বুঝাতে চাইলেন? হে নবী, আল্লাহ পাক নাজিল করতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আপনার সন্তান নিয়েছি তা কি হয়েছে? আমি আল্লাহ নিশ্চয় আপনাকে আমি কাউসার দিয়েছি। সুবহানাল্লাহ কবেন না? কাউসার দিয়ে দিয়েছি। কাউসার দেব এ কথা বলেন নাই, দেব আর দিয়ে দিয়েছি, দুটা কি এক হয় ভাই? আমি তোমাকে কাউসার দিয়েছি, আপনি কাঁদেন কেন? এবার এখন প্রশ্ন হতে পারে, হুজুর কাউসার তো একটা পানি, কাউসার দিল কেন? একটা সন্তানের বদলে যদি একটা সন্তান দিতেন তাহলে তো মানুষ বুঝতে পারতো, সান্ত্বনা পাতো। কাউসার দিতে চাইলে কেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাইলেন, কাল কিয়ামতের বিভীষিকাময় ময়দানে হে নবী, আপনার উম্মত যখন পেরেশানি হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে, আল্লাহর নবী আমার তার উম্মাদগুলোকে আল্লাহর নবী আমার নিজের হাতে ওই হাউজার কাউসারে পানি পান করাইতে থাকবে। ভালো করে বলেন আল্লাহর বান্দারা আমার, ও দুনিয়ার মুসলমানেরা, আমরা তো জানি এই কাউসারের 26টা অর্থ আছে। বলেন 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 বলেন, 26টা অর্থ আছে। আমি 4 নাম্বারটা সামারাইজ করে আমি বলছি, কাউসার মানে হলো বেশি উম্মাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছেন, কোরআনের দর্শ দিচ্ছেন। হঠাৎ করে একজন টকবগি যুবক জারির রাদিয়াল্লাহু তাআলা ওই আলোচনার ভিতরে প্রবেশ করেছেন। এবার দেখেন জারির আশপাশ দিয়ে সাহাবায়ে কিরাম সব ভরে গেছে। জারির দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনতেছে। আল্লাহর নবী আমার তার গায়ের চাদরটা জারিরকে দিয়ে বলেন, জারির রে, তুমি এই চাদরটা তুমি জায়গা পাও না, তুমি এই চাদরটা, এই বিশ্ব নবীর এই চাদরটা তুমি বিছায়া তুমি বসে বসে কোরআনের আলোচনা শ্রবণ করতে থাকো। এ আমার যুবকেরা ভালো করে বসেন, জারির বাদ জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
চাদরটা একবার মুখে নেয়, একবার মুখে নেয়, একবার চুমু খায়, আর চোখের পানি ছাড়ে, আর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, যেই চাদরটা বিশ্ব নবী গায়ে দেয়, এই চাদর আমি আমার পিছনে দিয়ে আমি বসবো, এটা তো হতে পারে না। আমার ভাইয়েরা আমার, তাই যুবকদেরকে আল্লাহর নবী এত ভালোবাসতেন। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, জান্নাতের ভিতরে সর্বপ্রথম যারা প্রবেশ করবে তারা হলো যুবক। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ভালো করে বোঝেন ও আল্লাহর নবীর আমার উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দারা, খুব খেয়াল করে শোনেন। তাহলে কাউসার মানে হলো বেশি উম্মাদ। এবার আল্লাহ পাক তার নবীকে কাউসার দিয়ে তিনি ঠান্ডা করলেন, সন্তানের পরিবর্তে তিনি কাউসার দিয়ে দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক ডাকতে বলে, এ নবী, আপনাকে এর জন্য দুইটা কাজ করা লাগবে। কয়টা? হাত উঁচু করে বলেন কয়টা? চিৎকার করে বলেন কয়টা? আল্লাহ পাক জানাই দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বরে এই কাউসার যদি পাইতে চান, এই কাউসার যদি নিতে চান, আপনাকে এক নম্বরে আপনার প্রভুর নামে সালাত আদায় করা লাগবে, আপনার প্রভুর নামে নামাজ আদায় করা লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? তাই আল্লাহর নামে নামাজ আদায় করা লাগবে। কার নামে বলেন ভাই, একটু জোরে বলেন। আল্লাহর নামে আপনি হজ করবেন, আল্লাহর নামে যাকাত দেবেন, আল্লাহর নামে ইসলাম মানবেন, আল্লাহর নামে মিতা হবেন, আল্লাহর নামে সব কিছু হবে। কার নামে? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কিন্তু আজকে নামাজ পড়ি আমরা এমন একটা সময়, নামাজ আমরা আদায় করি লোক দেখানোর জন্য নামাজ আদায় করি। কিছু লোক আছে না নেই? বলেন বলেন বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুকুর আলী মুসাল্লি। কিছু আছে না? শুধু শুক্রবারে পড়ে। রমজান আলী মুসাল্লি। কিছু আছে না ভাই? আবার যদি কিছু লোক আছে বিয়াই বাড়ির মুসাল্লি, বাড়ি একটা ওয়াক্তও নামাজ পড়ে না। আর বিয়াই বাড়ি গেছে, বিয়াই বাড়ি যাওয়ার পরে বিয়াই তো নামাজ পড়ে, আর নামাজ পড়তে না গেলে কিরম হয়? বিয়াই নামাজ পড়তে যাবে না? বিয়াই একটু না গেলে তো হয় না, শরীরও ভালো না, বাইরেও আর ওঠে না। ওরে বেয়াদব কোথাকার, টাটকা বেঈমান কোথাকার। এরম লোক কিছু আছে না নাই ভাই? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাউসার পেতে গেলে আপনাকে এক নম্বরে আপনার রবের জন্য, আল্লাহর জন্য নামাজ আদায় করা লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন। আল্লাহর জন্য আপনাকে নামাজ আদায় করা লাগবে। তাহলে আমরা যদি নামাজ আদায় করি, কার জন্য নামাজ আদায় করব? এবার আসেন, ওয়ানহার, তোমার প্রভুর নামে কুরবানি করা লাগবে। কুরবানি করবেন কার জন্য? জোরে বলেন ভাই। এবার আসেন, এই কুরবানি এখন যদি বলেন যে হুজুর বছরে একবার ঈদুল আজহার দিন আমি 2 লাখ 3 লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি করে নিয়ে আসি, কুরবানি করে দিই, আমার মতন বড় গরু আর কেউ কুরবানি দেয় না। একটু ভালো করে শোনেন, আপনি সুদের টাকা দিয়ে কুরবানি দিলে কিন্তু আপনার কুরবানি হবে না। আপনি হারাম টাকা দিয়ে কুরবানি দিলে কিন্তু আপনার কুরবানি হবে না। আপনি বড় দিন ছোট দিন, এই কুরবানি করার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হলো আপনাকে কিন্তু হালাল টাকা দিয়ে দেওয়া লাগবে। কিছু লোক আছে দেখবেন, নামাজ নেই, কালাম নেই, রোজা নেই, ওই কুরবানির সময় সুদের টাকা দিয়ে কুরবানি করে বড় বড় গরু কিনে, হ্যাঁ আমার মতন বড় গরু কুরবানি খিরা দেশে রে। কিছু আছে না নাই ভাই?
ভালো করে শোনেন আল্লাহর বান্দারা, তাই কুরবানির অর্থ হলো কুরবানি মানে ত্যাগ। কুরবানি মানে ত্যাগী হওয়া। এই যে আপনারা সময়ের কুরবানি করতেছেন, এটাও কিন্তু একটা কুরবানি, ঠিক আছে না ভাই? এই যে সময়ের, এই যে যতক্ষণ সময় ব্যয় করবেন, এটা কিন্তু একটা সময়ের কুরবানি। আপনি যাই কিছু করেন না কেন আল্লাহর জন্য, যে দান করবেন, সদকা দেবেন, আপনার যে অর্থ আছে ওই অর্থ থেকে কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটার নাম হলো কুরবানি। এর নাম কি? ভালো করে বলেন আল্লাহর বান্দা। একজন মা তার সন্তানকে 10টা মাস পেটে ধরে মা তার সন্তানের জন্য কুরবানি করে। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ হলো মায়ের পেটের ভিতরে যে সন্তান থাকে, একটু ভালো করে শোনেন আমার প্রিয় ভাইয়েরা, আমার ফুলতলার একজন ডাক্তার ছিল, আপনাদের বটিয়াঘাটায় হসপিটালে ছিল, ডাক্তার মিজানুর রহমান। আপনারা অনেকে তারে চিনতে পারেন। এই আমার এই ডাক্তার ভাই আলহাজ মিজানুর রহমান, ওনার সাথে একদিন আমার কথা ভাই অনাহারের ব্যাখ্যা বলছে। দেখেন মা বা সন্তানের জন্য মা কেমন করে কুরবানি করে। মায়ের পেটের সন্তান দেখুন 6 মাস, দেখুন মায়ের পেটের ভিতরে বয়স হয় 6 মাস ভাই, 6 মাস যখন হয়ে যায় তখন ওই সন্তানটা 4 ইঞ্চি লম্বা হয়ে যায়। 4 ইঞ্চি যখন লম্বা হয়ে যায় তখন সন্তানের যে পাটা, এই পাটা মায়ের কলিজার সাথে একটা আঘাত লেগে যায়। কলিজার সাথে একটা আঘাত লেগে যায়। কলিজার সাথে আঘাত লাগে। আবার যখন 7 মাস বয়স হয় তখন এই বাচ্চাটা কিন্তু 5 ইঞ্চি লম্বা হয়ে যায়। তখন মা ওই বাচ্চার পাটা মায়ের কলিজার একটা পর্দার সাথে আঘাত লেগে যায়, কলিজার একটা পর্দা ফেটে যায়। এ যুবকেরা, তরুণেরা, বৃদ্ধরা, আজকে মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও। তোমার মা তোমার জন্য কতটা কষ্ট করেছে একটু খেয়াল করে শুনে নাও। যার মা বিদায় হয়ে গেছে একটু খেয়াল করে ঘটনাটা শুনে নেন। কলিজার একটা পর্দা ফেটে যায়। আমি ডাক্তার মিজান ভাইরে ডাকতে বললাম, মিজান ভাই, মায়ের যে একটা কলিজার পর্দা ফেটে যায়, মার কি কিছু হয় না? তখন ডাক্তার মিজান ভাই আমার চোখের পানি চেয়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও জিহাদি ভাই, মায়ের কলিজার যে 7টি পর্দা আছে, কেবলই তো মাত্র একটা পর্দা ফটে। আবার যখন 6 ইঞ্চি লম্বা হয় মায়ের কলিজার পর্দা আর একটা ফেটে যায়। এই করতে করতে কলিজার 7টা পর্দা যখন ফেটে যায় তখন বাচ্চার পাটা মায়ের কলিজা ভেদ করে কলিজার উপরে উঠে যায়। তখন আমি ডাক্তার মিজান বাইরে ডাক দিয়ে বললাম, মিজান ভাই, মায়ের কি কিছু হয় না? তখন ডাক্তার মিজান ভাই আমারে ডাক দিয়ে বলে, ও জিহাদি ভাই, এরকম যদি কোনো পুরুষের যদি কলিজার পর্দা ফেটে যেত, ওই পুরুষটা ছটফট করতে করতে জায়গায় হার্টফেল করে মারা যেত। আমি মিজান ভাইরে ডাকতে বললাম, ভাইজান, মায়ের কি কিছু হয় না? তখন আমার মিজান ভাই ডাক দিয়ে বলে, ও জিহাদি ভাই, মায়ের উপরে আমার আল্লাহর দয়া আছে। আল্লাহু আকবার! দয়া আছে কার? আর একটু জোরে বলেন, কার? শুধু কি তাই, মায়ের কলিজার 32টি নাড়ি ছিঁড়ে যায় সন্তান প্রসব করার সময়। মা যখন প্রসব যন্ত্রণায় ডেলিভারির সময় যখন হয়ে যায়, যাদের সন্তান সম্ভব একটু খেয়াল করেন, মা সন্তানের জন্য কত বড় ত্যাগ স্বীকার করলো, কত বড় কুরবানি করলো। এই মা সন্তানের জন্য যখন ডেলিভারির সময় হয় তখন মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে স্বামীকে একান্ত গোপনে ডাক দিয়ে বলে, স্বামী আমার, দীর্ঘদিন তোমার সাথে একসাথে সংসার করেছে, যদি ভুল ত্রুটি হয় তুমি আমারে মাফ করে দিও, আমার মন সাক্ষী দেয় আমি আর বাঁচবো না। মা ডেলিভারির জায়গায় চলে গেল।
ডেলিভারির একটা যন্ত্রণা যেন মায়ের এক একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। আজকে আমার সমাজের কিছু যুবকেরা আছে মায়ের উপরে অত্যাচার করে, টর্চার করে। এমনও যুবক আশপাশ দিয়ে আপনাদের এলাকায় দুই একটা আছে না নেই? একটু ভালো করে বলেন। প্রায় আমি বলে থাকি কক্সবাজার শান্তিপাড়ার ঘটনা কে না জানে, বাস্তব ঘটনা। মা বাবা সন্তানকে মানুষ করার জন্য মা বাবা রোজাও পর্যন্ত রেখেছে, ফিট সুগানের জন্য রোজা রেখেছে। সন্তান পরীক্ষা দিয়ে মাস্টার যখন শেষ করার পরে ঢাকায় একটা অফিসে চাকরি নিয়েছে। চাকরি নেওয়ার পরে মা বাবার খোঁজ খবর নেয় না। বাবা খবর পেয়ে গেল আমার সন্তান বসুন্ধরা গ্রুপের একটা ম্যানেজার, ভালো একটা পোস্টের দায়িত্বে আছে। বাবা চলে আসলো, এসে দারোয়ানরে ডাক দিয়ে বলে, দারোয়ান তোমাদের এই অফিসের যে বড় স্যার ম্যানেজার, উনি আমার সন্তান, ওনাকে একটু ডেকে দাও, তার মা অসুস্থ। দারোয়ান চলে গেল, স্যারকে যে ডাক দিয়ে বলে, স্যার কক্সবাজার শান্তিপাড়ার থেকে দুকু মিয়া নামক এক ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। আপনার বাবা। ডাক দিয়ে বলে, ও আমার বাবা না, ওরে ঘাট ধরে বের করে দে। বাবা ম্যানেজার এই কথা বলা মাত্র দারোয়ান এসে ডাক দিয়ে বলে, ও চাচা উনি তো আপনার সন্তান না, আপনি ওনার সন্তান দাবি করেন কেন? মুরব্বী দারোয়ানের পাও দুইটা জড়ায় ধরে ডাক দিয়ে বলে, বাবা আল্লাহর কসম উনি আমার সন্তান, তার মা প্রচন্ড অসুস্থ। এবার দারোয়ান ফিরে যায়, স্যারের পা ধরে ডাক দিয়ে বলে, স্যার উনি আপনার বাবা, আপনি অস্বীকার করেন কেন? এবার ওই ম্যানেজার ডাক দিয়ে বলে, তুমি যদি ওইকে ঘাট ধরে বের করে না দাও তোমার চাকরি থেকে বহিষ্কার করব। এবার দারোয়ান চলে আসলো, সে ডাক দিয়ে বলে, চাচা আপনি আমার চাকরি নষ্ট করবেন না। বাবা ফিরে আসলো। বাড়িতে আসার পর একটা বকরির বাচ্চা ছিল বা ছাগলের বাচ্চা, এই ছাগলের বাচ্চাটা বিক্রি করে ভাঙ্গা একটা রিক্সা কিনেছে। ওইদিকে বলা হয় খালি একটা রিক্সা কিনে দিনের বেলায় চালায় না, সন্তানের সম্মান নষ্ট হবে। রাতের অন্ধকারে তারপরেও মুখটা ঢেকে তিনি রাতের বেলায় রিক্সা চালায়, যেন সন্তানের সম্মান যেন নষ্ট না হয়। কিছু টাকা দিয়ে মায়ের ওষুধ কিনল, রিক্সা চালায়। মায়ের দিন দিন অসুখ বেড়ে যাচ্ছে। খবর পেয়ে গেল স্বামী, খবর পেয়ে গেল সন্তান, খবর পেয়ে গেল তার মা প্রচন্ড অসুস্থ। এবার বইয়ের সাথে ডাক দিয়ে বলে, এই প্রিয়তমা স্ত্রী আমার, আমার মা প্রচন্ড অসুস্থ, আমি আমার মাকে দেখতে যাব। এমন বেয়াদব মার্কা মহিলা ডাক দিয়ে বলে, তুমি যদি তোমার মারে দেখতে যাও তাহলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব। নাউজুবিল্লাহ কবেন না? এমন কিছু সমাজের মহিলারা আছে না নাই, যে বাবা মা যদি সন্তান যদি বাবা মার সেবা করতে চায় তখন তারা করতে দিতে চায় না, আছে না নাই? যুবকেরা খেয়াল করেন, আমার মুরব্বীরা ভালো করে একটু খেয়াল করে শুনে নেন। এবার হঠাৎ করে রাতের বেলায় নাইট কোর্স ধরে কক্সবাজার চলে গেল। দেখে কোনো গাড়ি নাই, কোনো রিক্সা নাই, দেখে ভাঙ্গা একটা রিক্সা, টিম টিম করে বাতি জ্বলতেছে। ডাক দিয়ে বলে, এইখানে যাবি নাকি? কিন্তু বাবা কিন্তু সন্তানের কণ্ঠের আওয়াজ শুনে তিনি টের পেয়েছেন আমার সন্তান। বাবা পরিচয় গোপন করে ডাক দিয়ে বলে, কই যাবেন স্যার? বলে, আমি কক্সবাজার শান্তিপাড়ায় যাব। কয় কার বাসায়? কয় দুকুমিয়ার বাসায়। কয় কি হয়? কয় যা হয় হো, যাবি নাকি? 3 দিনের না খাওয়া। রিক্সায় যখন উঠেছে, রিক্সায় উঠার পরে রিক্সা চালাইতে পারে না। রিক্সায় উঠার পর এবার রিক্সা চালাইতে পারে না, না খাওয়া।
পিছন দিয়ে ধাক্কা দিয়ে বলে জোরে চালা। বারবার ধাক্কা দেয়, বলে জোরে চালা। জোরে চালাইতে পারে না। এবার ডাক দিয়ে বলে এই মুরব্বী তোর কি কোনো সন্তান নাই? কিন্তু বাবা বুক ফাটা কান্নার আওয়াজ, পরিচয় দিতে চায় না যে সন্তানকে বাড়ি নিয়ে এরপরে পরিচয় দেব। এবার বারবার যখন ধাক্কা দেয় শোনে না, পিছনের থেকে এত বড় বেয়াদব মার্কা ছেলে বাবার পিছনে জুতা দিয়ে লাথি মেরে নিচেই বানায় দেয়। বাবার মুখ ফেটে গেছে, বাবার রক্ত ঝরা শরীর নিয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে স্যার আপনার কাছে কি কোনো লাইট আছে নাকি? লাইটটা একটু জ্বালান। লাইটটা জ্বালায় মুখটা খুলে দিয়ে ডাক দিয়ে বলে দেখেন তো স্যার আপনি আমাকে চিনতে পারেন নাকি? সন্তান চলে গেল বাবার সাথে, বাড়ি যেয়ে দেখে বাড়ি যাবার 10 মিনিট আগে তার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মায়ের মৃত্যুর 10 মিনিট পরে বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সন্তান মা বাবার লাশ জড়াই ধরে কান্দে আর বলে মা বাবা দুনিয়াও হারালাম আখিরাতও হারালাম। কাঁদতেছেন কাঁদতেছেন, এভাবে দাফন করলো। তাহলে মা যে মা সন্তান মানুষ করার জন্য, যে বাবা সন্তান মানুষ করার জন্য নিজে না খেয়ে মা বাবা সন্তানকে মানুষ করছেন, এই মা আর বাবা সন্তানের জন্য যে কাজটা করেছে এটা হলো কুরবানি। সুবহানাল্লাহ কবেন না? এটা কি বলেন বলেন বলেন? তাহলে এটা হলো কুরবানি। আমরা যেটা করছি এটা সময়ের কুরবানি। গরু যেটা কুরবানি করি এটাও একটা ত্যাগের কুরবানি। আপনার গরুর গোশত রক্ত মাংস কিছু কবুল হয় না, একমাত্র কবুল হয় আপনার ভিতরের তাকওয়া। কি ভাই? তাহলে একটু ভালো করে শোনেন। তাহলে আমার 2 নম্বর পয়েন্ট যেটা কাউসার দিয়ে দিলেন, এর জন্য আল্লাহ পাক বলেন আপনাকে 2টা কাজ করা লাগবে। তার 1 নাম্বার হলো নামাজ আদায় করা লাগবে। কি করা লাগবে একটু বলেন ভাই, কি করা লাগবে? তাহলে আজান হলে কি মসজিদে না যেয়ে বসে থাকা যাবে? কত সুন্দর মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে কি সুন্দর সুররিত কণ্ঠে আজানের ধ্বনি বেশি আসে। আসে না ভাই? আসে না? বলেন আসে না? আসে না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান ভালো লাগে না ভাই? ভালো লাগে না? কম ভালো লাগে না? আজান যে দেবো আমি, এক সময় খুলনা ভেতরে আজান দিতাম তো EMI কি টান দিয়ে যাচ্ছে না, টান দিলে আমার গলা শেষ হচ্ছে ভাই। তা সুতরাং আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে এই আওয়াজ দিয়ে আমি বলতে চাই, তাহলে আল্লাহ পাক বুঝাইতে চাইলেন হে নবী আপনাকে আমি কাউসার দেব, তাহলে আপনাকে আপনার প্রভুর জন্য নামাজ আদায় করা লাগবে। তাহলে এই নামাজটা কি শুধু নবীর জন্য না আমাদের জন্য আছে ভাই? তাহলে বলেন বলেন বলেন। আমি আমার অহংকার করে বলতে পারি আমার মসজিদে ফজরের নামাজের মুসাল্লি প্রায় 170 জনের উপরে মুসাল্লি হয়। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার? তা আপনারাও এই মহল্লার প্রত্যেকটা মানুষ, আমার সম্মানিত সেক্রেটারি সাহেব বলছেন এই মসজিদের সমস্ত যুবকেরা, আমি যুবকদেরকে বলতে চাই, তরুণদেরকে বলতে চাই, মুরব্বীদেরকে বলতে চাই, আজান শুনে মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য কি বলেন? তাহলে এই নামাজ কি ছেড়ে দিয়ে বসে থাকা যাবে? বসে থাকা যাবে? আজান শুনলে কোনো মুসলমানের সন্তান বসে থাকতে পারে না। আজান শুনলে যারা বসে থাকে এরা আল্লাহর নবীর ভাষার আলোকে এরা কাফের। বলেন? তাহলে আজান শুনে আমরা কেউ বসে থাকবো না। রাজি আছেন? রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? মিডিয়া আছে, 2 হাত তুলে দেখান, হাত তুলে দেখান, চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা ডাইনে বামে যারা দাঁড়িয়ে আছেন সকলে নামাজের সূরাতে বসেন। সকলের জন্য দোয়া হবে। আমরা চাইবো আল্লাহর কাছে। চাইবো কার কাছে? একটু সবাই বলেন চাইবো কার কাছে? কয়েকবার একটু ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুতরাং আমার বন্ধুগণ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। 2-1 দিনের ভিতর আজকের আপনাদের এই আলোচনা নেটে চলে যাবে। আর আমি আমার নাম্বার আমার এই মসজিদের ইমাম সাহেবের কাছে আছে, বা আমার এখানে পাশে যারা আছে ওদের কাছে ভিজিটিং কার্ড আছে, বা আমার নাম্বার হলো 01760201523, 01760201523। এটা আমার ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার সব আমার এই নাম্বারে দেওয়া আছে। সুতরাং এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। বিশেষ করে ইমামের সাথে যোগাযোগ করবেন। আগামীকালকের মাহফিলে আপনারা সবাই তো আসবেন, এবং যিনি আলোচনা করবেন আন্তর্জাতিক মানের একজন বক্তা। আমি চাই আগামীকালকের শ্রোতা যেন এর থেকে যেন ডবল হয় ইনশাআল্লাহ। আপনারা সবাই চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়েন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আজ 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে প্রথম রজনী তোমার কোরআন পিপাসিত বান্দা বান্দিগুলো নিয়ে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, আমার আগে আলোচনা করেছেন মাওলানা মেহেদী হাসান কাউসারি, আলোচনা করেছেন আমার ভাই শহীদুল ইসলাম সিদ্দিকী। রব্বুল আলামিন আমি গুনাহগার অদম আলোচনা করেছি। আল্লাহ আজকের আমাদের এই আলোচনাটুকু তুমি এই ছোট্ট আলোচনাটুকু কিয়ামতের কঠিন মুসিবতের দিন নাজাতের জরিয়া বানিয়ে দিও। রব্বুল আলামিন এই ময়দানের ভিতরে যারা আছে তাকায় দেখো, যাদের বাবা হারিয়ে গেছে অনেক দিন আগে, যাদের বাবা কবরে চলে গেছে, রব্বুল আলামিন আমি জানি না কার বাবা হারাইছে। আল্লাহ ওই বাবার এতিম সন্তানগুলো নিয়ে তোমার দরবারে হাত তুলেছি রে মালিক, মেহেরবানি করে ওই বাবার ওই এতিম সন্তানের দিকে তাকায়া আল্লাহ তুমি বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন যারা আমরা জনম দুঃখিনী মা হারিয়েছি, রব্বুল আলামিন মায়ের এতিম সন্তানগুলো, যেই মা ছোট্টবেলায় কত কষ্ট করেছে, মায়ের পেটের ভিতরে থেকে মাথা দিয়ে গুতাগুতি করেছি, পা দিয়ে গুতাগুতি করেছি, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, মায়ের শরীর থেকে 1 বালতি রক্ত ঝরাইছি, মায়ের কোলবুড়ি প্রসাব পায়খানা করে দিয়েছি। আল্লাহ মায়ের বুকের দুধ 2-2.5 বছর চুষে চুষে খেয়েছি। রব্বুল আলামিন ওই মা জানজার বিদায় হয়ে গেল, মাবুদ গো তুমি মায়ের কবর জান্নাতের বাগান বানায় দাও।
রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি সবাইরে মাফ করে দাও। তামাম পৃথিবীর নিচে যত মুমিন মুমিনাত মর্দে মুজাহিদ কালিমাওয়ালা যারা কবরে চলে গেছে আল্লাহ তুমি প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন ধানের ভিতরে সিটা বিক্রি হয়ে যায় এই আলেম উলামার মধ্য থেকে, হাজী সাহেব মুরব্বীদের মধ্য থেকে, মাসুম বাচ্চাদের মধ্য থেকে, মাদ্রাসার তলাবি আলেমদের মধ্য থেকে আল্লাহ তুমি যার হাত পছন্দ করো তার হাতের ওসিলায় আল্লাহ তুমি আমাদের আজকের মোনাজাত কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার কাছে দুকার হাত তুলে আমরা ভিক্ষা চাচ্ছি। আল্লাহ 2 দিন ব্যাপীর এই মাহফিলের এই প্রথম দিনের এই মোনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ মঞ্চে আমার কত ভাইরা বসে আছে যাদের ছাত্র হতে পারলে আমার জীবন ধন্য হয়ে যেত। আল্লাহ তুমি আমার ওই ভাইগুলোকে ইসলামের একজন দায়ী হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার এই রক্ত ছড়ার এই প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ, আল্লাহ এই দেশ নিয়ে যে বা যারা ষড়যন্ত্র করছে আল্লাহ আমার এই দেশের এই প্রিয় মাটিকে তুমি ইসলামের ঘাঁটিতে তুমি পরিণত করে দাও। আল্লাহ কবে যেন দেখতে পাই আমার এই দেশের মাটিতে কোরআনের পাতিকা পন পন করে উঠতেছে। আল্লাহ আল্লাহ তুমি আমার এই দেশের মাটিতে আর কোনো মায়ের সন্তানের বুক খালি করো না। আল্লাহ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহিমাহুমুল্লাহ থেকে নিয়ে শুরু করে ইসলামের বড় বড় সিফাত সালা আল্লাহ আবু সাইদ, মীর মুগ্ধ সোহান, শহীদ উসমান হাদি সহ যত মানুষ এই দেশের জন্য কোরআনের জন্য বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে তাদেরকে শিফায়ে দান করে দাও। আল্লাহ এই মসজিদ এই মাদ্রাসা আল্লাহ তুমি দ্বীনের একটি মারকাজ হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার প্রিয় বন্ধু মাওলানা শহীদুল ইসলামের পরিবার সহ সবাইকে তুমি কবুল করে নাও। তার একজন হাফেজ সাহেব আমার সাথে দেখা করতে গিয়েছিল তাকেও তুমি কবুল করে নাও। আমার কাউসারি ভাইকে কবুল করে নাও। আল্লাহ আমি যে এই মহল্লা ইমামতি করি ও মালিক তোমার কাছে আমার এই মহল্লার জন্য দোয়া চাই। প্রত্যেকটা নারী পুরুষকে আল্লাহ তুমি ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আমার যে ভাইরা আমার সাথে এসেছে আল্লাহ আমার এই ছোট্ট স্নেহের ভাই সন্তানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আজকে 2টা মিডিয়া সেন্টার এসেছে সাউন্ড, রব্বুল আলামিন এই মিডিয়াকে তুমি কবুল করে নাও। জাতির সঠিক মেসেজগুলো তুমি পৌঁছানোর তৌফিক দাও। আল্লাহ তুমি আগামীকালকের মাহফিল তুমি কবুল করে নাও। সবাই পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ আমার মা আমার বোনগুলোকে তুমি আবেদা জাহেদা আয়েশা খাদিজার মতন কবুল করে নাও। আমার মা বোনগুলোকে তুমি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ মৃত্যু যখন দিবা আমাদের জবানে জারি করে দিও ইমানের মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।